আজকে আমরা ভৈরবপুর নামের একটা গ্রামের এমন এক হাড় হিম করা কাহিনী শুনব যেখানে শোনা যায় এক অশরীরী আওয়াজ আর বলা হয় সেই আওয়াজ নাকি একবার শুনলে আর কখনো পিছু ছাড়ে না। চলুন দেখি আখির কি সেই রহস্য। গল্পটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত কথা দিয়ে। ভৈরবপুর গ্রামটা এমন যে সন্ধে হলেই চারদিক কেমন যেন থমথমে হয়ে যায়, একটা ভুতুরে নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে গ্রামের বাইরের ওই পোড়ো হাভেলিটা। ভাবুন তো, ভাঙা জানালা দিয়ে শো শো করে হাওয়া ঢোকার শব্দ রাতের বেলা কি সাংঘাতিক লাগে শুনতে। তো এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে ওই পরিত্যক্ত হাভেলিটা। গ্রামের লোক তো ওটার পাশ দিয়ে যেতেও ভয় পায়। ওদের বিশ্বাস ওখানে এমন কেউ থাকে যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি, তার আহট ঠিকই টের পাওয়া যায়। এই গ্রামেই বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিল রিনা। ও এসবে এই ভূতপ্রেতের গল্পে একদমই বিশ্বাস করত না। তো বন্ধুরা যখন ওকে মজা করে বলল সাহস থাকলে একা ঢুকে দেখা, ওর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, চ্যালেঞ্জটা নিয়ে নিল। ওর মতে ভূততুত বলে নাকি কিছুই হয় না। রিনা তো টর্চ জেলে ভাঙা দেওয়াল দেখতে দেখতে এগোচ্ছে। হঠাৎ কি দেখল বলুন তো? দেওয়ালে ওর নিজের ছায়ার পাশেই আরেকটা ছায়া নড়ছে, কিন্তু ঘরে তো ও একা। ব্যাস, আর দেখতে হলো না। ভয়ে রক্ত জল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। কোনো মতে দৌড়ে বেরিয়ে এলো। আর ঠিক এখান থেকেই আসল ভয়টা শুরু হলো। ওই যে অশরীরে উপস্থিতি, যাকে সবাই আহট বলে, সেটা শুধু রিনাকেই নয়, গ্রামের আরও অনেককে নিজের অভিশাপের ছায়ায় টেনে আনতে শুরু করল। ভয়টা ধীরে ধীরে যেন গোটা গ্রামটাকেই গ্রাস করে ফেলছিল। ভয়টা কিভাবে ছড়াচ্ছিল এবার সেটা একটু দেখুন। রিনা, সে তো নিজের ঘরেই পায়ের শব্দ শুনতে শুরু করল। আয়নায় একটা ঝাপসা ছায়ামূর্তিও দেখল। ওদিকে গ্রামের নাপিত রঘু, সে তো একদিন রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখে সবুজ জলজলে চোখের একটা সাদা ছায়া ওর পিছনে তাড়া করেছে। ভাবা যায়, এমনকি গ্রামের যে শিক্ষক অনিরুদ্ধ, যিনি এসবে একদমই বিশ্বাস করতেন না, তিনিও নিজের কানের পাশে ফিসফিসানি শুনে চমকে উঠলেন। তারপর সবিতা, সে তো উঠোনে কালো শাড়ি পরা এক মহিলাকে দেখে ভয়ে চিৎকার। আর সবশেষে গ্রামের পুরোহিত মশাই, তিনি তো হাভেলির দেওয়ালেই যা দেখার দেখলেন। এটাই ছিল সেই ভয়ঙ্কর হুমকিটা, যেটা গ্রামের নাপিত রঘুকে দেয়া হয়েছিল। এই ঘটনার পর লোকটা প্রায় পাগল হয়ে যায়। সারাক্ষণ ভয় কাঁপত আর একটাই কথা বলতো, আহাট আমাকে নিয়ে যাবে। গ্রামের পুরোহিত মোহন যখন ওই হাভেলিতে গিয়েছিলেন, তখন তার চোখের সামনেই দেওয়ালের ওপর রক্ত দিয়ে লেখা এই কাঁ শিউড়ে ওঠা কথাটা ভেসে ওঠে। এতেই যেন প্রমাণ হয়ে গেল যে এই অশুভ শক্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। যখন ভয়টা এক্কেবারে চরমে উঠল, তখন গ্রামের কয়েকজন ঠিক করল, না, আর পালিয়ে থাকা যাবে